নির্বাচন আদৌ হবে কি হবে না এটা তো আসলে আমরা অনেক কথাই বলতে পারি। ওপিনিয়ন থাকতেই পারে, রাজনৈতিক দলগুলোর থাকবে, সাধারণ জনগণের থাকবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কিন্তু নির্বাচন যারা আসলে এখন দেশের অভিভাবক হিসেবে যারা আছেন বা নির্বাচন কমিশন যেটা আছে, আমরা রাজনৈতিক দলগুলো থেকে আমরা একটি টাইমলাইন দিচ্ছি, আমরা একটি নির্বাচনের একটি সময় মেপে দিয়ে বলছি এই সময়ের মধ্যে আমরা নির্বাচনটা চাই। যারা দেশের এখন পরিচালনা দায়িত্বে আছেন তারা একটা টাইমলাইন দিচ্ছেন। তো দুটো টাইমলাইন যদি বেছে নেই তাহলে একটা জায়গায় পৌঁছে যে হ্যাঁ হয়তো আমরা বলছি ডিসেম্বরের মধ্যে, গভর্নমেন্ট বলছে জুনের মধ্যে, ডিসেম্বর থেকে জুনের ভেতরে একটা নির্বাচন হবে, এটা আমরা ধরেই নিতে পারি। সেখানে নির্বাচন হবে না এই ধারণাটা আসলে আমার মনে হয় না যেটা কারো মাথায় ঢুকবে এই মুহূর্তে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আসলে আমরা যারা রাজনীতিবিদ বা আমরা যারা মনে করি রাজনৈতিক কর্মী হিসেবে মাঠে কাজ করছি বা রাজনীতির প্রেক্ষাপটটা একটু হলেও বুঝি, অথবা বিচারের মানে যে কালচারটা বা বিচারের যে টেনিওরটা অথবা বিচারের যে প্রক্রিয়াটা এটা সম্পর্কে আমরা ন্যূনতম জ্ঞান রাখি, তারা আমরা জানি যে আসলে দুটোর কোনোটাই কিন্তু বাধা ধরা নিয়মের মধ্যে সম্ভব নয়। এটা এক একটা কেস হচ্ছে ইন্ডিভিজুয়ালি এটাকে ডিল করতে হয়, প্রত্যেকটা কেস তার মতো করে ইউনিক। কোন কেসে কতটুকু সময় লাগবে এটা কিন্তু বলে বোঝানো যায় না, আসলে এটা প্রসিডিউরালি যাবে, সমস্ত স্টেজগুলো কমপ্লিট করে একটা বিচার প্রক্রিয়া শেষ হয়। এবং আমরা আমাদের এটা যেটা আমাদের লতে খুব সুন্দর একটা আইডিওলজি যেটা আছে যে জাস্টিস হারিড জাস্টিস বারিড, সেই জায়গাটা থেকে অনেক কিছু চিন্তা আমাদের করতে হয়। তো সেই জায়গা থেকে যে সংস্কার এবং বিচার শেষ করে নির্বাচন হতে হবে এই তর্কটা আসলে আমার কাছে বরাবরের মতোই কুতর্ক ছাড়া কোনো কিছু মনে হয় না, কারণ কোনোটার সাথে কোনোটার কনফ্লিক্ট নাই। বাংলাদেশে বিচার চাই এই কথাগুলো আমরা যতবার বলেছি আর কেউ ততবার বলেনি, কারণ আমরা যেভাবে অবিচারের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, এই বিচারটা আমরা চাই। সাথে সাথে যেই সংস্কার বলেন বা যেই রাষ্ট্র কাঠামোর যে ধ্বংস হয়েছে এটাকে পুনরুদ্ধার করে আগের জায়গায় নিয়ে এসে আবার চলমান করাটা, এটাও কিন্তু আমরাই বারবার বলেছি, শুধু এখন না, বহু আগে থেকে বলেছি। সো কোনোটার সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নেই, একটা আরেকটার কিন্তু সম্পূরক। এটা প্যারালালি সবগুলোই চলতে হবে, কোনোটার জন্য কোনোটাকে বসিয়ে রাখা দরকার নেই। এখন আমরা যারা বলছি যে আমরা সংস্কারটা চাই, আমরা বিচারটা চাই, তো আমরা যারা বলছি আমরা কতটুকু ইনিশিয়েটিভ নিয়েছি, সংস্কার কাজে কতটুকু আগালাম, বিচারের কাজটুকু কতটুকু আমরা আগালাম। তো শুধুমাত্র চাই চাই বললে তো হবে না, আমাকে তো কাজেও দেখাতে হবে। তো একটা জিনিস বুঝতে হবে যে বর্তমানে যে গভর্নমেন্টটা বাংলাদেশ আছে, আমি সবসময় তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে ওনারা না থাকলে দেশে অনেক এনার্কি হতে পারতেন। কিন্তু এই যে যতটা দিন যাচ্ছে আমাদের ওই যে কথা আছে না যে ধারে কাটে না ভারে কাটে, গভর্নমেন্ট ভারে হয়তো কিছুটা কাটছে, ধারে কিন্তু ন্যূনতম কোনো কাটতি এখানে আমরা পাচ্ছি না। সাধারণ জনগণের ভেতরে অলরেডি একটা অনাস্থা চলে এসেছে। তো সেই জায়গাটা থেকে কতটুকু বিচার প্রক্রিয়া ওনারা সম্পন্ন করতে পারবেন অথবা কতখানি সংস্কার ওনারা করে নিয়ে আসতে পারবেন, সেটা কিন্তু একটা ডাউটের জায়গা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমার কথা হচ্ছে যতটুকু সময় আছে না কেন, এখনকার সময়টাকে এখনকার মতো করে বেস্ট ইউটিলাইজেশন যেন হয়, সেটা নির্বাচনের ক্ষেত্রে হোক, সংস্কারের ক্ষেত্রে হোক, বিচারের ক্ষেত্রে হোক, এখনকার কাজটা যেন এখন আমরা করতে পারি। বিচারের ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে জাস্টিস হারিজ জাস্টিস বারিড, আবার জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, এটিও আছে। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে এই 8 মাসে বিচারের জন্য দৃশ্যমান কি করেছে অন্তর্বর্তীকালীন সরকার, জনগণ সেটা জানতে চায়। কি করেছে বিচারের জন্য, শুধুমাত্র সেটা না, আমরা ধরেন যে এই যে আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন যে ঢালাও করে যে মামলাটা দেয়া হচ্ছে, আপনি দেখবেন যে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে কিন্তু এই মামলাগুলো দেয়া হচ্ছে এবং মামলা বাণিজ্য হচ্ছে এবং এই কালচারটা তো চলে এসছে অনেকদিন ধরেই। আপনি এটা ওভারনাইট চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনি কি ইনিশিয়েটিভটা নিয়েছেন। এটা এরকম যেমন হচ্ছে ঢালাওভাবে মামলা হচ্ছে, আবার দেখা যাবে যে স্পেসিফিক কোনো ইভেন্টে দেখা যায় যে আসামিগুলোকে বাঁচিয়ে দেওয়ার জন্য মামলাগুলোকে অন্যভাবে করা হচ্ছে। বোথ সাইডের সিনারিও কিন্তু আছে, যদি যেহেতু আমরা লয়ার, আমরা অনেক কিছু আমাদের প্রতিনিয়ত দেখতে হয়, কিন্তু মানে মোদ্দা কথা যেটা হচ্ছে সেটা যে আসলে যেই পরিবর্তনটা শুরু করার যে পয়েন্টটা দরকার ছিল সেই পয়েন্টে গভর্নমেন্ট এখন পর্যন্ত স্ট্রাইক করতে পারে নাই। আমরা বলে যাচ্ছি বারবার করে, কিন্তু কোথা থেকে শুরু করবো এই শুরুটা কিন্তু এখন পর্যন্ত শুরু হয় নাই। সো আলটিমেটলি শুরুই যখন হয় নাই, আপনি কি সংস্কার জনগণকে দেবেন অথবা কি বিচার প্রক্রিয়া আপনি নিয়ে আসবেন, এটা তো আসলে আমার অ্যাটলিস্ট বোধগম্য হয় না।